আরবিতে বলা হয় শক্কে সদর, ফার্সিতে বলা হয় সিনা চাক, বাংলাতে বলা হয় বক্ষ বিদীর্ণ, ইংরেজিতে বলা হয় ওপেন হার্ট সার্জারি। এই শক্কে সদর বা সিনা চাক আমার নবীর লাইফে 4 বার হয়েছে। কয়বার ভাই? 4 বার। 1 নাম্বার শৈশবকালে 4-5 বছর বয়সে মেরাজ। আমার নবীর অন্যতম একটি মুআজিজা হলো মেরাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নবীকে এক একটি মুআজিজা দান করেছেন। নবীজির মাধ্যমে, নবীদের মাধ্যমে যা প্রকাশিত হয় তা হচ্ছে মুআজিজা, আর ওলিদের মাধ্যমে যা প্রকাশিত হয়, যা অলৌকিক কিছু দেখবেন, তা হবে কারামত। তাহলে ইসরা মেরাজ কোরআনের নস দ্বারা, অখট্ট দলিল দ্বারা প্রমাণ সাবেত আছে যে মেরাজ আমার নবীর সশরীরে হুঁশে জ্ঞানে নিজের শরীর দ্বারা মেরাজ হয়েছিল। সুবহানাল্লাহ। যারা অস্বীকার করবে এখানে আর কোনো ফতোয়া দেখার দরকার নেই, সরাসরি সে কাফের, আর ফতোয়ার দরকার নেই। কারণ যে ব্যক্তি আল্লাহর কোরআনে মাজিদের একটি আয়াত, একটি জের জবরকে অস্বীকার করবে সে কাফের। ঠিক কি না ভাই? তাহলে দেখেন, আমার নবীর যে মেরাজ হয়েছে কোরআনের 2টি সূরার মাধ্যমে, অসংখ্য আয়াত দ্বারা দলিল প্রমাণ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতের মধ্যে স্পষ্টভাবে জানান দিয়া দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানান দিয়া দেন যে সুবহান, লফজ সুবহান ব্যবহার করে বলেন যে পুত পবিত্র তিনি। কে? আল্লাহ। আল্লাযী আসরা, যিনি ভ্রমণ করিয়েছেন। আসরা শব্দটি যে ভ্রমণের কথা বলা হয়েছে, আসরা শব্দ দ্বারা হলো রাত্রিকালীন সফর। আসরা, ইসরা এগুলো দিনে হয় না, রাতে হয়। ইসরা কাকে বলে? মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে বাইতুল মাকদিস যেটা হয়েছে ওটাই হলো ইসরা। তাহলে দেখেন, বিআবদিহি, আব্দুন ব্যবহার করেছেন, বিনবিহি বলে নাই, বি মুহাম্মদ বলে নাই, বিআবদিহি, আমি আমার বান্দাকে কি করেছি? ভ্রমণ করিয়েছি। লাইলান, লাইলান শব্দটি হচ্ছে নাকেরা, অনির্দিষ্ট। কোন রাতে আমার নবীকে ভ্রমণ করিয়েছেন আল্লাহ এবং আমার নবী ছাড়া কেউ জানেন না। সুবহানাল্লাহ। তবে রিওয়ায়াত আছে যে সোমবার রজব মাসের 27 তারিখ রাত্রিতে। এর ব্যাপারে অনেক মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম ইখতিলাফ করেছেন। যাই হবে হোক, লাইলান অনির্দিষ্ট, নাকারা, মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আমার নবী যখন 51 বৎসর, কয় বৎসর? সবাই কথা বলবেন, কয় বৎসর? 51 বৎসর 8 মাস। কয় মাস? 8 মাস 21 দিন যেদিন বয়স হয়েছিল, ওই দিন রাতে উম্মাহানির ঘরে
সোমবারে আরাম করতেছিলেন এশারের পরে, সামান্য রাত হয়েছিল। তখন আমার নবী দেখতে পেলেন যেই রুমের মধ্যে আরাম করতেছেন, সোজা দেওয়াল, মাঝখানে দুই পাট হয়ে গিয়েছিল। আরশ আজিম থেকে জিবরাইল এবং মিকাইল, অন্য বর্ণনায় জিবরাইল, ইসরাফিল, মিকাইল, তিনজন ফেরেশতা আসতেছে। যাই হবে হোক, যদি আমরা দুইজন ধরি, দুইজনের সাথে 70,000 70,000 1,40,000 ফেরেশতা ওই দিন জমিনের মধ্যে অবতীর্ণ হয়েছিল। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, ওনারা দুইজন এসে আমার নবীর পায়ের কদমে এসে উপস্থিত হয়েছেন। সুবহানাল্লাহ। এসে আঙ্গুলের ডান পায়ের ডান আঙ্গুলটি, যে প্রথম বড় আঙ্গুলটি ধরেছেন। এখান থেকে আদব শিক্ষা। আমার নবী ঘুমন্ত অবস্থায় হঠাৎ তিনি স্টোনেজ হয়ে গেলেন। এত রাত্রে আপনারা? ওনারা বলেন আল্লাহর নির্দেশ। এখান থেকে কি আদব শিক্ষা? আমার নবীর প্রত্যেকটি কাজের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন উম্মতকে শিক্ষা দিয়ে দেন। জিবরাইল, মিকাইল যে সর্বপ্রথম ঘুমন্ত ব্যক্তিকে কিভাবে জাগ্রত করতে হয়। আপনি ঘুমাচ্ছেন, আপনার ছেলে আপনাকে কিভাবে জাগ্রত করবে? আপনার ছোট ছেলে তার বড় ভাইকে কিভাবে জাগ্রত করবে? তার মাকে কিভাবে ঘুম থেকে জাগ্রত করবে? তার আম্মাকে কিভাবে ঘুম থেকে জাগ্রত করবে? এই আদব জিবরাইল, মিকাইলের মাধ্যমে নবী মুহাম্মদকে যেভাবে দেখিয়ে দিয়েছেন, উম্মতের এই শিক্ষা সারা জাহানকে শিক্ষা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে উম্মে হানির ঘর থেকে জমজমের কূপের কাছে আনলেন আমার নবীকে। কেন এনেছেন? আমরা দেশের বাহিরে সফর করলে প্রথমে মেডিকেল চেকআপ আছে কিনা ভাই? আপনি যদি মেডিকেল চেকআপের মধ্যে যদি কোনো সমস্যা হয়ে যায়, আপনার বিদেশ গমন লেট হয়ে যায়, চিকিৎসা এটা করে ভালো হয়ে আবার আসতে হবে। তেমনিভাবে মেরাজ যেমন তেমন কথা নয়। সেই হিসাবে আজকে আমার নবীর চেকআপ হবে। ডাক্তারকে জিবরাইল এবং মিকাইল। কোন স্থানে রাখা হলো? যারা মক্কা শরীফ গেছেন, মক্কা শরীফ থেকে আল্লাহর ঘর যেখানে 4-5 হাত সামনে একটি দেয়াল দেয়া ঘিরা, হাতিমে কাবা, যেটাকে কাবার অংশ বলা হয়। সুবহানাল্লাহ। ওই স্থানে আমার নবীকে শোয়ালেন, জমজমের পানি আনলেন, ডাক্তারকে জিবরাইল এবং মিকাইল। অপারেশন শুরু হবে, যাকে বলা হয় ওপেন হার্ট সার্জারি ইংরেজিতে, আরবিতে বলা হয় শক্কে সদর, ফার্সিতে বলা হয় সিনা চাক, বাংলাতে বলা হয় বক্ষ বিদীর্ণ। কয়টি শব্দ বলেছি ভাই? 4টি। আরবিতে বলা হয় শক্কে সদর, ফার্সিতে বলা হয় সিনা চাক, বাংলাতে বলা হয় বক্ষ বিদীর্ণ, ইংরেজিতে বলা হয় ওপেন হার্ট সার্জারি। এই শক্কে সদর বা সিনা চাক আমার নবীর লাইফে 4 বার হয়েছে। কয়বার ভাই? 4 বার। 1 নাম্বার শৈশবকালে 4-5 বছর বয়সে। কেন হয়েছিল? একদিন ছেলেদের সাথে খেলাধুলা করতেছিল বিকালে, ওই সময় ফেরেশতার মাধ্যমে এই অপারেশন বা ওপেন হার্ট সার্জারি হয়েছিল।
পেছনে কারণ রয়েছে, ওগুলা লম্বা আলোচনা হয়ে যাবে বিদায় আমি ওদিক দিয়ে যাব না। দ্বিতীয়বার হয়েছিল 20 বা 21 বৎসর বয়সে, যৌবন বয়সে। তৃতীয়বার হয়েছিল 40 বৎসর বয়সে, ওহী নাজিল হওয়ার আগে। চতুর্থবার হয়েছিল মেরাজের সময়। তাহলে আমার নবীর সিনা, গলার নিচ থেকে নাভি পর্যন্ত 2 পাঠ করা হলো। করার পরে ওনারা সমস্ত যে সরঞ্জাম লাগবে সব কিছু জান্নাত থেকে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। আমার নবীর হাট খুলে যেই পেয়ালার মধ্যে রাখলো ওটাও জান্নাতি। সুবহানাল্লাহ। হাটটি খুলে রেখে জমজমের পানি দ্বারা ধৌত করে আবার ফিট করে আগের মতো করে দিলেন। সুবহানাল্লাহ। ওই স্থানে আনা হলো একটি বাহন, সেটা হচ্ছে বোরাক। নাম কি ভাই? বোরাক। এরপরে ভ্রমণ শুরু হলো। ওই বোরাকটি ওখানে এসে ছটপট করতে লাগলো, লাফালাফি করতে লাগলো। খচ্চরের চাইতে বড়, গাধার চাইতে ছোট ওই বাহনটি, দুধের চাইতেও সাদা। সুবহানাল্লাহ। এগুলো কোনো বানানো ইতিহাস না, কোরআন ও ইতিহাস থেকে আমি কথাগুলা বলছি। তাহলে দেখেন, এরপরে ওই বোরাক যেই বাহনটি উপস্থিত করা হলো, উনি ওই বোরাকটি, ওই বাহনটি, ওই যে জানোয়ার জন্তুটি উপস্থিত হলো, ওটা আমার নবীকে চিনতে পারল না। জিবরাইল। তারপর আমার নবী ওই বাহনের উপর আরোহণ করলেন, পিছনে জিবরাইল। এরপরে গমন করবেন মসজিদে হারাম থেকে বাইতুল মাকদিস, জেরুজালেম, বর্তমান ফিলিস্তিনের মসজিদে আকসার মধ্যে। দ্রুত বাহন করে গেলে পর্যন্ত 1 মাসেরও বেশি দূরত্বের সময় আমার নবীর আগে লক্ষ লক্ষ, সোয়া লক্ষ পয়গম্বর বাইতুল মাকদিসের মধ্যে সফুন ইলা সফ, নামাজের কাতার হয়ে উপস্থিত। যারা আমার নবীর আগে কাউকে চিনতেছেন না, ওখানে গিয়ে সব আমার নবীর আগে শত শত বৎসর আগে ইউসুফ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সবাই উপস্থিত। এরপরে ওনারা সফর শুরু করলেন মসজিদে হারাম থেকে বাইতুল মাকদিস পর্যন্ত। বাইতুল মাকদিস পৌঁছানোর পর মাঝখানে শয়তানে অনেক ধোঁকা দিলেন, এগুলা লম্বা কথা। বাইতুল মাকদিস পৌঁছানোর পরে ইমাম সাহেবের স্থানে দাঁড়ালেন, জিবরাইল পরিচয় করিয়ে দিলেন। আমার নবী একটু আনইজি ফিল করলেন। আমার চেয়েতে বড় বড় পয়গম্বর, আমার সিনিয়র, কত হাজার হাজার বছর আগে ওনারা দুনিয়া থেকে চলে গেছেন। এই সমস্ত এগুলা করার কারণ কি? দেখেন, প্রত্যেকটা কাজের মধ্যে শিক্ষা আছে। 2 রাকাত, আমি যদি আপনাদেরকে বলি আল্লাহ চাইলে এত কিছু না করি, কুদরতি মাধ্যমে আমার নবীকে মেরাজে নিতে পারতেন না? কথা বলেন ভাই, পারতেন। এত কিছু করার কারণ কি? তাহলে দেখেন, 2 রাকাত নামাজ পড়া, কিসের নামাজ? হাজতের নামাজ পড়েছে। এত বড় একটি সফর, এখানে শিক্ষা কি? বড় কোনো কাজ করার আগে আল্লাহর সাহায্য চাওয়া। সুবহানাল্লাহ। কোথাও সফরে বের হচ্ছেন, সঠিকভাবে পৌঁছাইতে পারবেন বা আবার নিজ গন্তব্য যে আসতে পারবেন, এর কোনো গ্যারান্টি আছে? সেজন্য কোন কাজ করার আগে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। সুবহান। তাহলে 2 রাকাত নামাজের ইমামতি করলেন
সোয়া লক্ষ সাহাবীর উপস্থিতিতে ওখান থেকে আমার নবীর উপাধি হয়েছে ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। সুবহানাল্লাহ, নবীদের ইমাম তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে ওখান থেকে আরেকটি বাহন আসলেন রফরফ নামক, ওই বাহন করে সফর শুরু হলো। ওপেন হার্ট সার্জারি হলো কেন? আপনি যে এত কিছু দেখতেছেন, আরশ আজিম তো এখানে না, এগুলো তো মেঘ দেখতেছেন, ওখানে কত জগৎ আছে, আগুনের জগৎ, পানির জগৎ, হাওয়ার জগৎ, বাতাসের জগৎ, ধোঁয়ার জগৎ, এতগুলা একজন মানুষের পক্ষে ক্যারি করা কখনো সম্ভব নয়। সেজন্য এই সমস্ত কাজের মাধ্যমে আমার নবীকে আল্লাহ ফিট করেছেন। সুবহানাল্লাহ। যে আয়াত তেলাওয়াত করেছি, মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, পরবর্তী আয়াত কি? আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। নবী হে, আমি আপনাকে বাইতুল মাকদিস, মসজিদে হারাম থেকে বাইতুল মাকদিস কেন সফর করিয়েছি? আল্লাযী বারাকনা, তার চতুর্পাশে আমি বরকত বেষ্টিত করে রেখেছি। হাউলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার নিদর্শনগুলা আমি আমার হাবিবকে দেখানোর জন্য। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, এরপরে সফর শুরু হলো। আগুনের জগৎ, পানির জগৎ, হাওয়ার জগৎ, বিভিন্ন জগৎ অতিক্রম করলেন। সাথে কে? জিবরাইল। যেতে 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 সর্বপ্রথম আসমান যখন আসলেন, ওখানে দরজা নক করলেন। ভিতর থেকে ফেরেশতা আনাস, নাম কি ভাই? আনাস। জিজ্ঞাসা করলেন, মান আনতা, আপনি কে? উত্তর দিলেন, আনা জিবরাইল। আবার প্রশ্ন করলেন, ওয়ামাম মাআকা, আপনার সাথে কে আছেন? ক্বালা, তিনি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার সাথে নবী মুহাম্মদুর রাসূল। এরপরে দরজা খুললেন, দেখা হয়ে গেল আবুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। পরিচয় হলো, সাক্ষাৎ হলো, কথাবার্তা হলো। এরপর ওখান থেকে কুশল বিনিময় হয়ে দ্বিতীয় আসমানে গেলেন। একই প্রশ্ন, দরজা যখন লক করলেন, মান আনতা, আপনি কে? আনা জিবরাইল। ওয়ামান মাআকা, আপনার সাথে কে? ক্বালা, তিনি বললেন মুহাম্মদ, আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। দেখা হয়ে গেল ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্তমান দ্বিতীয় আসমানে জীবিত অবস্থায় আছেন। এরপরে ওখানে কথাবার্তা হলো, সাক্ষাৎ হলো। তৃতীয় আসমানে হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, এভাবে কথাবার্তা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেতে 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 সপ্তম আসমান দেখা হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথাবার্তা হলো। এরপরে বাইতুল মামুর, কাবা শরীফ, আল্লাহর ঘরের ছাদ বরাবর সোজা উপরে বাইতুল মামুর, যেখানে ফেরেশতারা তাওয়াফ করে। সুবহানাল্লাহ বলবেন না? দৈনিক 70,000 ফেরেশতা বাইতুল মামুরে তাওয়াফ করে। যেই ফেরেশতা একবার বাইতুল মামুরে তাওয়াফ করার সুযোগ পেয়েছে, কিয়ামত পর্যন্ত আর ওখানে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ।
আল্লাহর কত বাহিনী, কত ফেরেশতা আছে, এবার আপনারা দেখেন। সেজন্য আল্লাহ থেকে মাপতে বাহিনী লাগে না, কোন বললে ফায়া কোন হয়ে যায়। এরপরে বিভিন্ন রেওয়ায়েত আছে যে জিবরাইল যেতে যেতে এরপরে আল্লাহ নিষেধ করে দিলেন, আর যেতে পারবেন না। যেমন যখন যেতে লাগলেন আরশ আজিমে আসার আগে জিবরাইল বললেন, হে মুহাম্মদ, আমি সিলিন্ডার। নবী স্টোরেজ হয়ে গেল, এত লম্বা সফর আপনি আমার সাথে ছিলেন, আরো অনেক পথ অতিক্রম করতে হবে, এখন আপনি আমাকে ফেলে চলে যাবেন। হে মুহাম্মদ, আপনি জানেন না আল্লাহ আমাকে 600টি ডানা দিয়েছেন, ওয়ালাহু সিত্তু মিয়াতি জানাহিন, 600টি নূরের ডানা আমার আছে। আমি যদি এর চাইতে আরেক চুল পরিমাণও সামনে যাই, আমার 600টি ডানা জলে পুরে ছাই হয়ে যাবে। সুবহানাল্লাহ। এতটুক থেকে আমি আর এক কদমও আপনার সাথে যেতে পারবো না। এগুলা আপনার আর আল্লাহর খেলা। সুবহানাল্লাহ। কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। এরপরে আমার নবী যেতে যেতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার হয়েছে, কথাবার্তা হয়েছে, মেহমানদারি হয়েছে। ওখানে তো কেউ যাওয়ার পারমিশন নেই, প্রশ্নই আসে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে জান্নাত পরিদর্শন করালেন। জান্নাত পরিদর্শন করার পর জাহান্নামের মধ্যে গেলেন। আমার নবী এক এক জাহান্নামের ঢাকনা তুলে তুলে দেখলেন। যখন জাহান্নামের আযাবগুলা দেখতে লাগলেন, এমন এক জাহান্নামের ঢাকনা খুললেন, যেই জাহান্নামীদের পেট ছিল গ্লাসের মতো, ভিতরে সব দেখা যাচ্ছিল। পেটের মধ্যে সাপে ভর্তি, বিষাক্ত সাপ ওই জাহান্নামীদেরকে দংশন করতে লাগলো। আমার নবী জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, মান হাউলা, এরা কারা? জিবরাইল বলেন, উম্মাতুকা, আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত লোক যারা সুদ ঘুষের সাথে লেনদেন করত, আজকে তাদের এই অবস্থা। নাউযুবিল্লাহ। আমার নবী আরেকটি জাহান্নামে গেল। ওই জাহান্নামের মধ্যে দেখতে লাগলেন লম্বা লম্বা পিতলের নখ, সেই নখ দ্বারা তারা নিজেদের মাংস নিজেরা নিয়ে খেতে লাগলো। এমন আযাব, এমন আযাব। আমার নবী জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, এরা কারা? আমার নবী জিজ্ঞাসা করলেন। জিবরাইল বলে, উম্মাতুকা, আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা অন্যজনের বিরুদ্ধে গীবত করত, অন্যজনের দোষ তালাশ করত, আজকে তাদের এই অবস্থা। নাউযুবিল্লাহ। আমার নবী আরেক জাহান্নামের মধ্যে গেলেন, ডাকনা তুললেন। জাহান্নামের ডাকনামের সেই জঞ্জলিত কাঁচি দ্বারা তাদের জিহ্বাকে টেনে তাদের জিহ্বা কাটা হচ্ছে। আমার নবী জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, এরা কারা? জিবরাইল বললেন, উম্মাতুকা মিন খুতাবাইকা, বলেন আপনার উম্মতের মধ্যে খতিবগণ, বক্তাগণ। আমার নবী মন অক্ষুণ্ণ হয়ে বললেন, তাদের অপরাধ কি? বলেন, রাতের 3টা-4টা পর্যন্ত ওয়াজের ময়দানে গীবত শিকায়ত করলেন, গালাগালি করলেন। মসজিদ কমিটির বিরুদ্ধে কথা বলতে হবে বলি আমার কোরআনের কথা, সঠিক কথা উম্মতকে পৌঁছায়নি। ওয়াজের ময়দানে ওয়াজ করেছে নাকি গীবত শিকায়ত করেছে।
নামাজের আগে এসে শ্রোতারাও গুম, বক্তাও গুম, ফজরের সালাত ঘুমের মধ্যে চলে গেল, নাউজুবিল্লাহ। ওই সমস্ত বক্তাগণ আজকে তাদের এই অবস্থা, নাউজুবিল্লাহ। যেই সমস্ত আলেম মসজিদের চাকরি বা আগামী বছর দাওয়াত পাবে না মাহফিলে, 50-60 হাজার টাকা লস হয়ে যাবে বিদায় কোরআনের হক কথার দাওয়াত দেয় না, মসজিদের মিম্বর থেকে সঠিক কথার ওয়াজ করে না, আপনার উম্মতের ওই সমস্ত খতিব, ওই সমস্ত বক্তাদের আজকে এই অবস্থা, নাউজুবিল্লাহ বলেন না। দেখেন, কথা কিন্তু আমি সবার পক্ষে বলতেছি, আবার ওয়াজের পরে বলবেন না আমাদের বিরুদ্ধে কথা বলছে। এই সমস্ত আযাব সব কিছু পরিদর্শন করে আল্লাহর কাছে দোয়া করেছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিদায় বেলা আমার নবীজিকে 3টি জিনিস উপহার দিয়েছেন। কয়টি? 1 নাম্বার 50 ওয়াক্ত সালাত, 2 নাম্বার শিরিক করা যাবে না, 3 নাম্বার সূরা বাকারার লাস্ট 3 আয়াত উম্মতের জন্য গিফট হাদিয়া পাঠিয়েছেন, সুবহানাল্লাহ। এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন চলে আসতেছেন, ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আছেন, উনি বলছেন আল্লাহর সাথে কি কথাবার্তা হলো, কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাধি হচ্ছে ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, কিন্তু আপনারা জানেন কতবার দেখার জন্য চেষ্টা করছে, হায় আল্লাহ আপনাকে দেখতে চাই। আল্লাহ বারবার বলে তুমি দেখতে পারবে না, জ্বলি যাবাগা, হতে না আল্লাহ দেখবো, কারণ নবী তো। তাহলে এই কথাও জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন রাজি হয়েছিলেন, বলেন ওই পাহাড়ের দিকে দেখো, আল্লাহ কি ছায়া দিবে, সামান্য একটু নূরের পর্দা দিছে যে পুরো পাহাড় জ্বলি সারখার হয়ে গেছে। এই পাহাড় হচ্ছে এখন সুরমা পাহাড়, যারা আপনারা সুরমা লাগান ওই পাহাড় থেকে এগুলো আনা হয়। তাহলে আল্লাহকে দেখলে মুসা তো আর থাকবে না, ওই পাহাড়ের নূর দেখে জ্বলে গেছে, মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেছে। আল্লাহু আকবার। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মুসা সাঈকা। তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সমস্ত যখন নবী আসলো, ধরল, কি কথাবার্তা বললেন, কি হলো বা কি দিল, কথাবার্তা তো অনেক হয়েছে। বললেন উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে। মুসা বললেন পাগল হলেন, আপনার নবীর চাইতে দুর্বল উম্মত, আপনার যে উম্মত হায়াত কম, কল্পনাও করা যায় না, কত বিশাল বিশাল শক্তিধর কওম, তারা সামান্য ইবাদত করতে পারতো না, যারা আপনার 100 বছর আগে চলে গেছে, যারা সকালে নাস্তা করতো এক একটা ছাগল একলাই, সুবহানাল্লাহ বলবেন না, যারা সৌদি আরবে এখনো পাথরের পাহাড় আছে, ওই রকম শক্তিশালী পাহাড় একলা কাটি কাটি ঘর বানাইতো, এত শক্তিশালী উম্মত এই কাজ করতে পারে না। আপনার উম্মত তো খুবই দুর্বল, আপনি কি বলেন, কোথায় যাচ্ছেন, আল্লাহর কাছে আবার যান, কমাই আনেন। এভাবে গেলেন, আল্লাহকে বললেন আমার এগুলো সবটা আল্লাহ জানে, আশিকের মাসুকের একটা দেখা সাক্ষাতের একটা কৌশল। গেলেন যখন বললেন 5 ওয়াক্ত কমাইছে, 50 থেকে 5 গেলে কত, 45। আবার আসলেন, এভাবে করতে করতে 9 বার গেল, 5 নং 45। এর আগে তো প্রথমে গেল মোট কয়বার, 10 বার। আল্লাহর সাথে এক রাতে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বার দিদার হয়েছে, সুবহানাল্লাহ। আসমান এবং জমিনের ফেরেশতারা তারা ঝগড়া করে, কেন করে? আসমানের ফেরেশতারা বলে আমরা সেরা,
জমিনের ওরা বলে যে আমরা সেরা। প্রত্যেক জায়গায় জায়গায় ফেরেশতা ফিট করা। আরশ আজিমের ওরা কেন বলে জান্নাত জাহান্নাম লৌহ সবকিছু আমাদের এখানে, সেজন্য আমরা সেরা। বাইতুল মামুর আমাদের এখানে, আমরা সেরা। জমিনের এরা কি বলে, বলে যে আরশ আজিম জান্নাত জাহান্নাম যার উসিলায় পাইছ তিনি তো মদিনার মধ্যে শায়িত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখেন আমার নবীর কত বড় মুআজিজা। এই জান্নাত জাহান্নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর উসিলায়, আল্লাহ চাইলে তো আমার নবীকে জান্নাতের মধ্যে রাখতে পারতেন, পারতেন না ভাই? পাকিজ তেরা আরশে বরি জান্নাতে ফেরদৌস आराम गाहे खाके रसूले अरबी है पाकीज़ तेरे अरशे बरी जन्नत फिरदौस आराम गाहे खाके रसूले अरबी है। सुबहानाल्लाह। এই জান্নাতুল ফেরদৌসের চাইতেও আমার নবী যেখানে আরাম করতেছে এর স্থান আরো বেশি। সুবহানাল্লাহ। তাহলে এতক্ষণ যে কথা বললাম মূল কথা কি বুঝতে পারলেন? সব কথার মূল কথা হচ্ছে নামাজ। এই এতগুলা কথা বললাম না মেরাজের আলোচনা শুনতে পারবেন, আমল করতে পারবেন। মূল আমল কি? মেরাজ কি আমরা করতে পারবো? আল্লাহর কাছে যাইতে পারবো? পারবো না। এখানে মূল কথা হলো আল্লাহর নবীর মাধ্যমে সমস্ত শরীয়ত তরিকত, এই হজ বলেন, যাকাত বলেন, সওম বলেন, সব ফরজ হয়েছে জমিনের মধ্যে, আর সালাত ফরজ হয়েছে আরশ আজিমের মধ্যে। সুবহানাল্লাহ। আল্লাহ সওমের জন্য যাকাতের জন্য এত তাকিদ দেন নাই, কারণ প্রত্যেকটার পিছনে শর্ত আছে। যাকাত দিতে হবে টাকা থাকলে না। হজ করবেন শারীরিক সক্ষমতা, টাকা থাকতে হবে। আপনার শুধু টাকা আছে ভাত খাওয়ার জন্য অবস্থা না, আপনি হজে গেছেন, আপনার ছেলে মেয়ে উপবাস থাকবে, আপনার জন্য হজ দরকার নাই। অথবা 1 লক্ষ টাকা আছে, আপনি যদি যাকাত দিয়ে দেন আপনার থেকে উপবাস থাকতে হবে, যাকাত দিতে হবে। এখানে শর্ত আছে, খাইয়ে দাইয়ে নেশাব পরিমাণ সম্পদ 1 বছর অতিক্রম করার পরে তারপরে যাকাত দিবেন। সালাতের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। শরীরের মধ্যে নিঃশ্বাস আছে, হুঁশে জ্ঞানে আছেন, আপনার উপর সালাত ফরজ। সুবহানাল্লাহ। সব কথার মূল কথা হলো আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো উম্মতের জন্য বড় মেরাজ। সুবহানাল্লাহ। লম্বা কথা বেশি বলার দরকার নাই, এক হাদিসেই যথেষ্ট। উম্মতের জন্য, আমাদের জন্য মেরাজ হলো 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন।